আল্লাহ মানুষের জামার দিকে চায় না, আল্লাহ মানুষের দ্বন্দ্বলতির দিকে চায় না, আল্লাহ মানুষের চেহারার দিকে চায় না। কে কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে আমার আল্লাহ সেটার দিকেও তাকায় না। কে কত সুন্দর মসজিদে বসে বসে, কে কোন জায়গায় বসে বসে ইবাদত করে সেটার দিকেও আমার আল্লাহ তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধু বান্দার নিয়তের দিকে। ঠিক না ঠিক? এই কথা কি আপনারা বিশ্বাস করেন? কারণ বন্ধুরা আমার, আপনি আমি যে এই জান্নাতের বাগানে এসেছি, আপনার আমার দেহের পাওয়ারে আমরা আসি নাই। আমাদের মধ্যে একটা পাখি আছে, অচিন পাখি, এটাকে জীবনে কোনো মানুষ দেখে নাই কেমন করে এসেছে, আবার কোন দিন চলে যাবে এটাও এই পৃথিবীর মানুষ দেখে নাই। এই অচিন পাখি আপনাকে আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? এই অচিন পাখিটার নাম হলো কি? কথা বলেন। এই অচিন পাখির নাম হলো রূহ। এটাকে আমরা বাংলা ভাষায় বলি আত্মা, আরবিতে বলা হয় এটাকে রূহ, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, আর ইংলিশে এটাকে বলা হয় সোল। এই দেহে যতক্ষণ পাখি থাকবে আপনি আমি জিন্দা। আপনি আমি যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে আল্লাহর অর্ডারে, তখন আপনি আমি হয়ে যাব মরা। ঠিক কিনা বলেন? এটা আপনার আমার ডেড বডি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন দিকে তাকায়? আওয়াজ দিয়ে বলেন না, কোন দিকে তাকায়? বান্দার নিয়তের দিকে তাকায়। বন্ধুরা আমার, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় খালেস নিয়তে যখন কোন নেক আমল করবেন, এই নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদের সময় পর্যন্ত আপনাকে বাঁচিয়ে দিবে। সবচেয়ে বড় বিপদ হলো আমাদের পরকাল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার নবী বলেছে, তিনজন লোক সফর করার জন্য তারা বের হয়েছে। সফর করার জন্য তিনজন লোক যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে তারা সফর করতে 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 যখন তারা একটা পর্যায়ে রাত্র হয়ে গেল, সময় যখন তাদের পার হয়ে গেল, বন্ধুরা আমার, তারা একটা গুহার মধ্যে অবস্থান করলেন। এটা কিন্তু হাদিস শরীফ। তারা একটা গুহার মধ্যে যখন অবস্থান করলো, গুহার মধ্যে অবস্থান করার পরে কয়জন লোক? আওয়াজ দিয়ে বলেন কয়জন? তিনজন লোক গুহার মধ্যে যখন তারা প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করার পরে উপর থেকে এমন একটা পাথর নিচের দিকে আসলো। নিচের দিকে আসিয়া যেই পথে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, যেই পথে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, এই প্রবেশ পথ বরাবর একটা বড় পাথর পড়লো। পাথর পড়ে তাদের এই দরজাটা বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলুন আল্লাহু আকবার। এই পাথর পড়ে দরজাটা তাদের বন্ধ হয়ে গেল। তিনজন কোথায়? গুহার ভিতরে। বের হওয়ার মতো কোনো সুযোগ তাদের হাতে নাই। হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়, এত বিশাল এই পাথর, এটা পৃথিবীর কোন শক্তি দিয়ে সরানো সম্ভব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া। আল্লাহু আকবার বলেন। তিনজন কোথায়? এখন পাথর অন্য দিক দিয়ে পড়ে নাই, এই গর্তের বরাবর, দরজা বরাবর যেটা দিয়ে প্রবেশ করেছে এটা বরাবর পড়েছে। এখন তারা কেমন করে পাথর সরাবে? তাদের এই পাথর সরাইবার কোনো ব্যবস্থা নাই, এবং পাথর না সরাইতে পারলে বের পর্যন্ত তারা হতে পারবে না। ঠিক না বলেন? দরজা এমন ভাবে ব্লক করে দিয়েছেন আমার আল্লাহ। এবার এই তিনজন সফর সঙ্গী চিন্তা করতেছে, আমরা তিনজন এই গর্তের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এখন এত বড় বিশাল পাথর এসে আমাদের দরজা বন্ধ করে দিল। এই পাহাড়ের গুহা থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন তিনজন মিলে চিন্তা করতেছেন, বুদ্ধি করতেছেন, এখন কি করব?
তিনজন পরামর্শ করে বের করলেন যে এখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। বিপদে পড়ে কাকে স্মরণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে। বন্ধুরা আমার, তারা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো উপায় নাই, এখন কি করব? তিনজন মনে মনে চিন্তা করতেছেন, আমাদের জীবনে এমন নেক আমল করেছি, এই নেক আমলের উসিলা দিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেক আমলের উসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। নিয়ত সহিনী কথা বলেন। আপনারা একটু পরেই বুঝে যাবেন আমার আলোচনা আমি কি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা আমার, এবার কি করলেন? প্রথম জন তিনি চিন্তা করতেছেন, কি এমন আমল করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি করার জন্য এই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত লিখব। বন্ধুরা আমার, প্রথম জন উনি চিন্তা করতেছেন, কি এমন আমল আমার জীবনে আমি করেছি। ইনি খুঁজে বের করলেন, ওনার জীবনে তো একটা সুন্দর নেক আমল তিনি করেছে। এই আমল তিনি বের করার জন্য চিন্তা ভাবনা শুরু করে দিলেন। বন্ধুরা আমার, আবার চিন্তা করতে করতে তিনি নেক আমল খুঁজে পেয়ে গেলেন। একদিন তিনি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন শিক্ষণীয় বিষয়। একদিন তিনি কি করলেন? কাঠ কাটার জন্য জঙ্গলে গেলেন, পাহাড়ে গেলেন। বন্ধুরা আমার, উনি কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল। ওনার একটা দুধের প্রাণী আছে ওনার ঘরের মধ্যে। এখন কাঠ কাটতে গিয়ে এত দেরি হয়ে গেল, সময় মতো তিনি আসতে পারলেন না। অনেক দেরি হয়ে গেল কাঠ কাটতে গিয়ে, লাকড়ি কাটতে গিয়ে। কাঠ কেটে যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পরে দেখতে পাইলেন ওনার মা বাবা ঘুমিয়ে আছে। কারণ রাত্র হলে আমরা স্বাভাবিক যে অবস্থা আমরা ঘুমিয়ে যাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আজকে তিনি সময় মতো আসতে পারে নাই। ওই যে দুধের পশু আছে উনি দুধ পর্যন্ত দহন করতে পারে নাই। এবার তিনি বাড়িতে এসে দেখলেন মা বাবা ঘুমিয়ে আছে। তিনি কি করলেন? লাকড়িগুলো রাখলেন, লাকড়িগুলি লাখিয়া লাকড়ি করলেন, দুধ দহন করার জন্য পাতিল হাতে নিলেন। এবার গিয়ে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করে এবার তিনি কি করলেন? দুধের পাত্র হাতে নিয়ে তিনি ঘরে ফিরলেন। ওনার বাচ্চারা বাবার পায়ে ধরে ডাকাডাকি করতেছে, বাবা আমাদেরকে দুধ খাওয়ার সুযোগ করে দাও, তুমি অনেক দেরি করে এসেছো, দুধ দহন করেছো, আমাকে একটু দুধ খাওয়ার জন্য সুযোগ করে দাও। বন্ধুরা আমার, উনি কি করলেন না, ওনার মা বাবা যখন দেখলেন ঘরের মধ্যে ঘুমিয়েছে, উনি কাউকে সন্তান কোনটাকে দুধ খাইতে দিলেন না। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে হওয়ারই কথা, কারণ এই যুগের পোলাপাইন মা বাবাকে ভালোবাসতে জানে। এই যুগের ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসতে জানে। এই জন্যই তো দুনিয়াতে এত গজব, শান্তি কোথাও নাই। আসল খোদা স্রষ্টাকে খুশি করতে হলে, রাজি করতে হলে আগে মা বাবাকে রাজি করতে হবে। দেখেন না কি মজার খবর, মুরব্বীর এখানে বসাই দেন একজন, আলোচনা শুনবেন তো? শুনলে তো আওয়াজ দিতে হবে, মহব্বত করে। কি করে? মহব্বত করে আওয়াজ দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? অসুস্থ হয়ে গেছেন? যাক, যারা সুস্থ আছেন তারা বলেন, আর যারা অসুস্থ তাদেরকে বললেও লাভ হবে না। বন্ধুরা আমার, ওনার সন্তান ডেকে ডেকে বলতেছে, বাবা গো, ও বাবা, দুধ দহন করেছ, এবার দুধ খাইতে দাও। ওই কাঠুরে প্রথম জননার চিন্তা হলো, আমার মা বাবাকে আমি দুধ খাওয়াইতে পারি নাই, কারণ আমার মা বাবা ঘুমিয়ে আছে। আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে দুধ খাইতে দিব না। সন্তান বাবাকে ডেকে ডেকে বললেন, বাবা দুধ খাইতে দিলেন না। এবার কি করলেন বন্ধুরা আমার? দুধের পাত্র হাতে নিয়ে বাবা মার গেইটে
বাবা মা যেখানে ঘুমিয়ে আছে ওই জায়গায় মা বাবার প্রিয় সন্তান পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে বন্ধু রাত্রটা শেষ হয়ে গেল, দেখতে দেখতে রাত্র শেষ হয়ে গেল। সারাদিন সন্তান বাগান থেকে লাকড়ি কাটে আসলেন, লাকড়ি কাটিয়া তিনি বাড়িতে ফিরলেন। মা বাবাকে দুধ খাওয়াইতে পারে নাই, সেই জন্য তিনি না ঘুমাইয়া দুধের পাত্র হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এবার তিনি দাঁড়িয়ে রইলেন বন্ধুরা আমার। দাঁড়াইয়া থাকতে 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 দেখতে দেখতে রাত্র শেষ হয়ে গেল। রাত্র যখন শেষ হয়ে গেল এবার মা বাবা জাগ্রত হলেন। তারপরে মা বাবা যখন জাগ্রত হলেন, মা বাবা জাগ্রত হওয়ার পরে মা বাবাকে তিনি দুধ খাওয়ালেন। এখন সন্তান কোথায়? পাহাড়ের গুহায়। যেই দরজা কুদরতি পাহাড় এসে বন্ধ করে দিয়েছে, এই সন্তান মা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই দিন আমি যে মা বাবার জন্য দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, এটা একমাত্র তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমনি ওই দিনের আমার কাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, ওই দিনের এই কাজ যদি তুমি পছন্দ করে থাকো, ওই দিনের এই কাজের উসিলায় আজকে আমাকে বিপদ থেকে মুক্তি দাও। বন্ধুরা আমার, তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিনের পবিত্র কাজের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি দরখাস্ত করে দিলেন, এবার চাইয়া দেখলেন পাথরটা আস্তে করে একটু সরে যায়। এত আস্তে সুবহানাল্লাহ। পাথরটা কি হয়ে গেল? সরে গেল। কাকে ভালোবাসার উসিলায়? মা বাবাকে ভালোবাসার উসিলায়। হাদিস শরীফ প্রমাণ করে, আমার রাসূল বলেছে বন্ধুরা আমার, কিন্তু এমন ভাবে সরে গিয়েছে, কিন্তু এমন ভাবে এটা একটু সরে গিয়েছে, এখান থেকে বের হওয়ার কোনো পরিবেশ তৈরি হয় নাই। লোক কয়জন? কয়জন? একজনের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, পাথরটা একটুখানি সরে গেছে, কিন্তু বের হওয়ার কোনো ব্যবস্থা হলো না। এবার দ্বিতীয় জন দেখলেন এই যে পাথর একটু সরে গেছে, তিনি খুঁজে বের করতেছেন, এখন আমি কি করব? আমিও আমার একটা নেক আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করব, দেখি আমার দরখাস্তের উসিলায় এই পাথর একটু সরবে কিনা। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া লা আলাইকুম। কাহা হুয়া रसूल अल्लाह कहा हो, मेरे आका मेरे मौला कहा हो, सला दुनिया अलैकुम, सलामुनिया अलैकुम, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सला दुनिया अलैकुम, सलामुनिया अलैकुम। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার দ্বিতীয় জনের পালা। মজা লাগেনি? শুনতে ভালো লাগে? বন্ধুরা আমার, আপনাদেরকে বোঝানোর কারণ হলো আপনারা একটু চিন্তা করে দেখবেন আপনি আমি আমাদের জীবনে এমন কোন কর্ম করতে পেরেছি কিনা। এবার দ্বিতীয় জন চিন্তা করতেছে, বন্ধুরা আমার, আমি আমার একটা পবিত্র কর্মের উসিলা আল্লাহর কাছে দরখাস্ত লিখব, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কিনা। এবার দ্বিতীয় জন মনে মনে চিন্তা করতেছেন, আমি কি চিন্তা করব। হঠাৎ করে তার মনে হয়ে গেল তার কর্মের কথা। বন্ধুরা আমার, সে তার এক বোনকে ভালোবাসতেন,
খুব বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন বন্ধুরা আমার, একদম চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটা যেমন হয়, একটা ছেলে একটা মেয়েকে যেমনি কাছে পেতে চায়, একটা মেয়ে একটা ছেলেকে যেমনি কাছে পেতে চায়, তেমনি ভাবে একজন আরেকজনকে ভালোবাসতেন। ওই দ্বিতীয় জন অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই সে তার ভালোবাসার মানুষকে কাছে পায় না। একটা সময় এমন দুর্ভিক্ষ দেখা দিল বন্ধুরা আমার, দুর্ভিক্ষ যখন দেখা দিল তখন ওই তার ভালোবাসার মেয়েটা তার কাছে এসে আশ্রয় নিলেন। তারপরে সে 120 দিরহাম তাকে দিলেন, 120 দিনার তাকে দিলেন। কত? 120 দিনার তাকে দিলেন। দেওয়ার পরে তার মনের আশা পূর্ণ করার জন্য তাকে প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে বন্ধুরা আমার, এবার ধীরে ধীরে দেখতে দেখতে কি করলেন, একজন আরেকজনের কাছাকাছি চলে গেলেন। ওই দ্বিতীয় ছেলেটা মেয়েটার এত বেশি কাছে গেল, কাছে যাওয়ার পরে এবার ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলল, ওই ছেলেটাকে ডাক দিয়ে মেয়েটা বলল, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, যিনি আমাকে মোহরানা দিয়ে তার ঘরের বউ করে নিয়ে যাবে তার জন্য আমার ইজ্জত রক্ষা করা দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কি করব? যিনি আমাকে শরীয়তের আইন অনুযায়ী বিয়ে করে বউ করে তার ঘরে নিয়ে যাবে তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা প্রয়োজন। তুমি কি করো না, আমার এই সতীত্বকে নষ্ট করো না। একেবারে কাছাকাছি চলে গেলেন ছেলেটা বন্ধুরা আমার। মেয়েটা যখন এমনি ভাবে তাকে বলে দিলেন, সাথে সাথে ছেলেটা ওই মেয়েটাকে ছেড়ে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন অনেক এই অবৈধ সম্পর্ক, অবৈধ মেলামেশার খবর পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আর ছেলে কতটুকু আল্লাহ প্রিয় বান্দা দেখেন, মেয়েটাকে নির্জনে কাছে পাওয়ার পরেও চাইলে সে যা ইচ্ছা তাই করতে পারতো, তার এই কথাটাকে সে অমান্য করতে পারতো, কিন্তু সেই ছেলেটা এটা করে। যখন বলল যার ঘরের গরুনি হব বউ হব তার জন্য আমার এই সতীত্ব, এই কথা বলতে দেরি ছেলেটা সাথে সাথে তাকে ছেড়ে দিলেন এবং তাকে যা দিয়েছিলেন তা পর্যন্ত মাফ করে দিলেন। এবার ওই বিপদে পড়িয়া এই ছেলে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ ওই দিন যে এই জায়গা থেকে আমি সরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি আল্লাহর দিদারের আশায়, এই পৃথিবীর কাউকে খুশি করার জন্য না। ওই দিনের আমার এই কাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। বন্ধুরা আমার, এই যে তার পবিত্র কাজের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত লিখলেন, দরখাস্ত লিখতে দেরি চাইয়া দেখলেন ওই গর্তের রাস্তা থেকে পাথরটা আরো একটু সরে যায়। তো আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম দুইজনের পালা শেষ হলো। কয়জন? কথা বলেন। আর কয়জন বাকি? তাইলে দেখা যায় আপনাদের আলোচনায় মনোযোগ আছে, মাশাআল্লাহ, যথেষ্ট। আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এবার হলো তৃতীয় জনের পালা। এবার তৃতীয় জন যখন দেখলেন দ্বিতীয় জনের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর একটুখানি সরিয়ে দিল, কিন্তু বের হওয়ার মতো কোনো ব্যবস্থা এখনো হয়নি। এবার তৃতীয় জন তিনি মনে মনে চিন্তা করতেছেন, দুইজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল, এবার আমার পালা। বন্ধুরা আমার, এবার তিনিও নেক খুঁজে বের করে ফেললেন। ওনার নেকের খবর শুনতে রাজি আছেন? উনি নেক খুঁজে বের করে ফেললেন। বন্ধুরা আমার, ওনার নেকটা দেখেন কত গুরুত্বপূর্ণ। উনি শ্রমিক দিয়ে কাজ করিয়েছিলেন। কি দিয়ে? শ্রমিক মানে কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন। কাজ করানোর পরে সবাইকে তাদের কাজের মজুরি দিয়ে দিলেন। বন্ধুরা আমার, একটা লোক ওই ব্যক্তির কাছ থেকে কাজের মজুরি না নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ওনাকে তিনি আর খুঁজে পায়নি, তার পারিশ্রমিক পর্যন্ত তাকে দিতে পারেনি। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু তাকে খুঁজে পাই না, তার এই টাকাটা আমি এমন একটা কাজে লাগাবো। বন্ধুরা আমার, তিনি এমন একটা কাজে লাগাইলেন যে টাকাটা দিন দিন করে বৃদ্ধি পেতে থাকবে। কি পেতে থাকবে? মানে বাড়তে থাকবে। একদিন বন্ধুরা আমার, হঠাৎ করে যিনি তার কাছ থেকে টাকা নেয় নাই, মজুরি নেয় নাই, ওই লোকটা হঠাৎ করে একদিন তিনি কি করলেন? মালিকের কাছে আসলেন। এই মালিক হলো পাথরের গুহার, পাহাড়ের গুহার মধ্যে তৃতীয় ব্যক্তিটা। তৃতীয় জন আসলেন। এবার একদিন এই শ্রমিক আসলেন, আয়েশা ওনার কাছে তার পাওনা চেয়ে বসলেন। কয়, আমি তো আপনার কাছে কিছু পাওনা ছিলাম, আপনার মনে আসেনি? উনি বলতেছেন, আমার মনে আছে। একটা মাঠের দিকে তিনি দেখাইয়া দিলেন। ওই যে মাঠের মধ্যে যতগুলো প্রাণী দেখা যায়, ওট দেখা যায়, বকরি দেখা যায়, এই মাঠের মধ্যে যা দেখা যায় এই সব কিছু তোমার। শ্রমিক আশ্চর্য হয়ে গেলেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? কয়, না রে না, তোমার জন্য ঠাট্টা করি না, তোমার সাথে আমি মস্কারি করি না। এই যে মাঠে যা দেখা যায় সবগুলো তোমার, এটা কেমন করে সম্ভব? এতগুলো প্রাণী, এগুলো আমার হয় কেমন করে? এবার ওই পাহাড়ের মধ্যে যিনি বিপদে পড়ে আছেন উনি ডাক দিয়ে বললেন, যেদিন তুমি আমার কাছে মজুরি রেখে চলে গিয়েছিলাম, ওই দিন থেকে আমি প্রাণীগুলো খরিদ করেছি। একটা বড় হয়েছে, বাচ্চা দিয়েছে, ওই বাচ্চা আবার বড় হয়ে বাচ্চা দিয়েছে, ওই তার বাচ্চা আবার বড় হয়ে বাচ্চা দিয়েছে। এমনি করতে করতে যত দিন চলে গেল, তত দিন এগুলো বৃদ্ধি পেতে থাকলো। এগুলো শুধু আমি দেখাশোনা করে রেখেছি, কিন্তু মূল মালিক হইলা তুমি। মজা লাগে না খবর? কথা বলেন, খবর মজার নেই? এটা কিন্তু হাদিস শরীফ, আল্লাহ রাসূলের জবান মোবারকের
কথা, এটা আমার বানানো কথা না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বন্ধু, এবার তাকে বলে দিলেন, এই মাঠের মধ্যে যা আছে সব প্রাণী তোমার, এগুলো দেখায় শোনো শুধু আমি করে রেখেছি, কারণ এগুলো মূলতই তোমার সম্পদ। তুমি যত দেরি করেছো এগুলো তত বেড়েছে, তুমি যত দেরি করেছো এগুলো তত বেশি বেড়েছে, আজ পর্যন্ত এগুলো তোমার হয়েছে, তুমি এগুলো নিয়ে নাও। বন্ধুরা আমার, ওই যে শ্রমিক তার পাওনা জিনিস নিয়ে গেল, তার পাওনা জিনিস কি করলেন? শ্রমিক নিয়ে গেল। এখন ওই লোকটা কোথায়? মালিক কোথায়? পাহাড়ের গুহায়। তিনি ওই দিন যে সঞ্চয় করে মালিকের শ্রমিকের জন্য রেখেছিলেন, এগুলো শ্রমিককে খুশি করার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। বন্ধু, এবার ওই তৃতীয় জন আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই দিনে তো সম্পদ আমি তৈরি করেছি, ওই যে শ্রমিকের মজুরি দিয়ে তাকে আমি তাই ফিরে আসার পরে সবগুলো ফিরত দিয়ে দিয়েছি, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ গো, ওই দিনের এই কাজ যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে ওই দিনের এই কাজের উসিলায় আজকের এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দাও। বন্ধু, এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা দরখাস্ত করে দিলেন, এবার চাইয়া দেখি গর্ত থেকে, মুখ থেকে, রাস্তা থেকে পুরো পাথরটাই সরে যায়। এত আস্তে সুবহানাল্লাহ। ওই দিন যে 17 তারিখে যে আসছিলাম মহেশখালীতে, ওরার তো আওয়াজ ছিল খুব মজা, ঠিক কিনা? অনেক মজার আওয়াজ ছিল। আপনাদের এই যে নদী দিয়ে আসছে, নদীতে কি মাছ ধরা পড়ে? কথা কয় না। এই নদীর নাম কি? কিদারে? আপনারা চিনেন না যে নদী দিয়ে আসছি ওই মহেশখালী থেকে? এটা হাওর। হ্যাঁ, পানি তো নোনা পানি, তাই না? মাছ আসেনি? কি মাছ? হ্যাঁ, অনেক ধরনের মাছ আছে না? কথা কন। তো একজনে মাছ ধরলে আরেকজনে চুরি করেনি? করে না? সাধু বাংলাদেশও নাই, সুযোগ পাইলে গমনি করে, নৌকা চুরি করবো, ঠিক কিনা বলেন? বাঙালি কিন্তু চুরি বুঝে ভালো, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? অন্যের ক্ষতি নিজের সুখ, এর অশান্তি আর আমার শান্তি। বাঙালি কিন্তু দুইটা জিনিস ভাগ করতে পারে ভালো, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এটা কেন বলছি জানেন? আপনাদের আশেপাশে একটা দ্বীপ, তো এটাকে কি বলে? সোনাদিয়া না? সোনাদিয়া দ্বীপ, তাই না? এখানে একটা দ্বীপ। আমার এই কথা বলার কারণ কি জানেন? এই নদীর কথা জিজ্ঞেস করার কারণ হয়েছে কি জানেন? 3 জুনের হিসাবটা দেখেন কত গুরুত্বপূর্ণ এবং কত সূক্ষ্ম, ঠিক কিনা বলেন? সে টাকা নেয় নাই, সেদিন থেকে তার টাকা কাজে লাগাইছে, আর এই কাজে লাগার পরে সে আসা পর্যন্ত যাই হয়েছে সব তাকে দিয়ে দিল। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর সেই খুশি আল্লাহ এমন খুশি হয়েছে, আল্লাহ পরকালে তো পুরস্কার তার জন্য রেখেছে, দুনিয়ায়ও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিয়েছেন। এই ঘটনা বলার কারণ হলো, আজকে আমরা এই জান্নাতের বাগানে আসছি। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এক, আরেক হলো আমার মনে চিন্তা থাকতে হবে, পবিত্র চিন্তা, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো আমার রাসূলকে, নবী গো, 2 জন যদি ঝগড়া লাগে, কয়জন? 2 জন যদি ঝগড়া লাগে, 2 জন যদি মারামারি করে, মারামারি করার পরে একজনের আঘাতে আরেকজন মারা যাবে, মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে, নবী গো, জাহান্নামে কি একজন যাবে না 2 জন যাবে? সুবহানাল্লাহ। হুজুর তো জানে হাদিস শরীফ, এর লাগে হুজুর আগেই বলে দিছে।
প্রশ্ন করলেন, নবী গো, ও প্রাণের নবী, দুজন যাবে জাহান্নামে না একজন যাবে? আমার নবী বললেন, দুজন যাবে জাহান্নামে। প্রথমে যিনি তাকে হত্যা করেছে, খুন করেছে, মার্ডার করেছে, সে জাহান্নামে যাবে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, দুইজন জাহান্নামে যাবে। প্রথম যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম জন জাহান্নামে যাবে এটা বুঝতে পারছি খুব সহজে, খুব সহজে বুঝতে পারলাম প্রথম জন জাহান্নামে যাবে, কারণ সে ওই ব্যক্তিটাকে খুন করেছে, হত্যা করেছে, এই জন্য সে খুনি, সে জাহান্নামে যাবে। কিন্তু নবী, যিনি হত্যা হয়েছে, মারা গিয়েছে, খুন হয়েছে, উনি কেন গো জাহান্নামে যাবে? আপনাদের মনে প্রশ্ন জাগেনি? যিনি মারা গেছে উনি কেন জাহান্নামে যাবে? যিনি হত্যা করেছে উনি তো খুনি, উনি জাহান্নামে যাবে এটা সবাই বুঝতে পারলাম, কিন্তু যিনি খুন হয়েছে উনি জাহান্নামে যাবে কেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, যিনি হত্যা হয়েছে, খুন হয়েছে, ওই ব্যক্তিটাও জাহান্নামে যাওয়ার কারণ হলো সেও তো এসেছিল তাকে খুন করার জন্য, সে কুলাইতে পারে নাই, এই জন্য তাকে খুন করতে পারে নাই, এই জন্য সে মার্ডার করতে পারে নাই, তার হাতে সে হত্যা হয়েছে, খুন হয়েছে। আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন নি? নিয়ত কি কথা বলেন? নিয়ত। দুজনে কিন্তু দুজনকে কতল করার জন্য এসেছে, হত্যা করার জন্য এসেছে, মারার জন্য এসেছে। একজনের আঘাতে আরেকজন মারা গিয়েছে, উনি যদি সুযোগ পাইতো যিনি মারছে তারেও মারতো, ঠিক কিনা বলেন? এই জন্য দুইজনই জাহান্নামী, কারণ দুইজনই দুজনকে খুন করার জন্য এসেছে, ঠিক কিনা বলেন? এখন একজন আরেকজনকে মার্ডার করার জন্য আইছে, আসার কারণে সে কি হইল? একজন খুন হলো, আরেকজন বেঁচে গেল। যিনি বেঁচেছে উনিও জাহান্নামী, যিনি মরেছে উনিও জাহান্নামী, কারণ দুইটার নিয়তি ছিল খারাপ, কারণ এই সুযোগ পায় না, এই জন্য তাকে মারতে পারে নাই। বন্ধুরা আমার, এমনি ভাবে প্রত্যেকটা কাজ বান্দার নিয়তির উপর নির্ভর করে। তিনজন লোক যদি যুদ্ধ করতে যায়, একজন নিজের ক্ষমতা দেখানোর জন্য যুদ্ধ করতে গেল, আরেকজন বংশমর্যাদা রক্ষা করার জন্য যুদ্ধ করতে গেল, আরেকজন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার আশায় খালেস নিয়তে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে গেল। এর মধ্য থেকে কোনজন উত্তম? যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে, ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই তৃতীয় জন হলো আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা বলেন? একজন বংশমর্যাদা রক্ষার জন্য গেল, আরেকজন তার ক্ষমতা দেখানোর জন্য গেল, আরেকজন যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যুদ্ধের ময়দানে গেল। এখানে নিয়ত কোনটা সহিহ? তৃতীয় জনেরটা সহিহ। যেমনি করে দুইজন খারাপ উদ্দেশ্য নিয়ে আসার কারণে দুইজন জাহান্নামী, তেমনি ভাবে নেক আমল করার জন্য আল্লাহর বান্দা যদি, বন্ধুরা আমার, কোন সহিহ নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, সেটাও কিন্তু সেই সেম রূপ ধারণ করবে। বন্ধুরা আমার, আপনি যদি, আমি যদি কোনো পবিত্র কাজ করার জন্য নিয়ত করতে পারে, তাহলে নিয়তের কারণে আমাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? সওয়াব দেওয়া হবে কিনা? নিয়তের কারণে আমাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের নিয়ত সহি থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে কাজ করার কারণে, বন্ধুরা আমার, আমরা যদি পবিত্র কাজ করার জন্য নিয়ত করে কাজটাকে পরিপূর্ণভাবে করতে পারি, তাহলে 1 থেকে 25 গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়িয়ে দিবে। কত গুণ?
বলে হুজুর 1 থেকে 25 গুণ কেন বাড়িয়ে দিবে? আমরা আখিরি নবী আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হতে পেরেছি, এই জন্য আমাদের সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। তো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের নিয়ত সহি থাকা লাগবে কিনা? কথা বলেন না। আমাদের নিয়ত সহি থাকা লাগবে কিনা? আমাদের নিয়তটা এতটাই পরিপূর্ণ সহি থাকা লাগবে। আপনারা অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে, অনেক যন্ত্রণা ভোগ করে মাহফিলের আয়োজন করেছেন, ঠিক কিনা বলেন? অনেক দূর দূরান্ত থেকে আলেমদেরকে দাওয়াত দিয়ে এনেছেন। এটা কি আপনাদের গেটআপ দেখানোর জন্য না আল্লাহর দিদারের আশায়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় নিয়ত যদি কারো সহি থাকে, নিয়ত যদি কারো অ্যাক্টিভ থাকে, অনেক দূর থেকে মেহমানদেরকে দাওয়াত দিয়ে এনেছেন। আজকে এখানে কেউ 1 টাকা দান করছেন এমন আসেননি? 1 টাকা। কয় টাকা? মাত্র 1 টাকা। বেশি বললাম না, কারণ এখানে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল হয়েছে, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ঈদে মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা খরচ করবে, সেই ব্যক্তি আমি আবু বকরের বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আপনাদের কাছে মনে হয় যেন জান্নাতটা একবারে সোজা না? একবারে সোজা সোজা। এও আমেরিকা থেকে যদি মুসল্লা নেন, সৌদি আরব থেকে যদি উটের গোশত আনেন, আইনা রান্না করতে দিবেন গৃহিণীকে, হাউস ওয়াইফকে, কাকে? কথা বলেন। হাউস ওয়াইফ মানে বউকে। কেউ দিব তার নিজের বউকে, কেউ দিবে তার পুত্রবধূকে, ঠিক কিনা বলেন? এখন বউ রান্না কমপ্লিট করে ফেলেছে, কিন্তু লবণ দিছে না। কি দিছে না? লবণ দেয় নাই। এখন কি তৈল? পানসা। সঠিক উত্তর দিছে। কি হয়েছে? পানসা হইলে খাওয়ান যায়? কথা কন। আরে লবণ না দিলে তো মাখনও মাটি, ঘিও মাটি, ঠিক কিনা বলেন? লবণ ছাড়া আমেরিকার মুসল্লারও দাম নাই, সৌদি আরবের উটের গোশতেরও দাম নাই, আর এত পরিশ্রম করে সবকিছু দিয়ে রান্না করছে, এই লবণ না থাকার কারণে সব শেষ, ঠিক কিনা বলেন? তো আমি এটা বলার কারণ হচ্ছে, লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, অন্তরে প্রেম নিয়ে সহি নিয়ত নিয়ে আমল করতে না পারলেও আমল আল্লাহর দরবারে কবুল। আমি যে কথাটা কইছি এটা কি আপনারা সোজা মনে করছে? কথা কন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি সোজা জিনিস? কথা কন। সিদ্দিক আকবার সাহাবীদের মধ্যে নাম্বার 1। সাহাবীদের এত ইজ্জত, সাহাবীদের এত সম্মান, এই কারণে তাদের এত সম্মান, তাদের এই 2 চোখ ভরে দেখেছে আপনারা আমার প্রাণের নবীকে। সাহাবীদের এত দাম, কোন সাহাবীর ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলে 1 চিমটি মাটি উঠাইয়া কেউ যদি বন্ধু 1 পাল্লার মধ্যে তুলে দেয়, 1 পাল্লার মধ্যে তুলে দিয়ে আর 1 পাল্লায় যদি এই পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যতগুলো অলি জন্ম হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, সবাইকে যদি 1 পাল্লায় তোলা হয়, ও বন্ধু, সাহাবীর গোড়ার খোরার পায়ের নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন বেশি হবে। সাহাবীদের এত ইজ্জত আল্লাহর দরবারে, তার কারণ হলো তারা শুধু রাসূলকে দেখে নাই, ঈমান এবং বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে আমার রাসূলকে নয়ন ভরে দেখেছে এবং আমার রাসূলের জবান মোবারকের কথাগুলো বিশ্বাস করেছে। সেই সাহাবী একজন সিদ্দিক আকবর, যিনি সর্বশীর্ষ স্থানে আছে, সাহাবীদের কাতারে 1 নাম্বার। উনি বলেছেন, ঈদে মিলাদুন নবী, আমার নবীকে ভালোবাসিয়া সহি নিয়ত করে যদি কেউ 1 টাকা দান করতে পারে, তাহলে তার আমল নাম, তাহলে সেই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, ঈদে মিলাদুন নবীকে যারা ভালোবাসতে পারবা,
ঈদে মিলাদুন নবীকে যারা ইজ্জত করতে পারবা তাদের জন্য পুরস্কার বন্ধু, তাদের মৃত্যু হবে ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। আর কাল কিয়ামতের দিন তাদের হিসাব এমন সহজ হবে, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। রাসূলকে মহব্বত করা দরকার আছে নি? কথা কন, মহব্বত করা দরকার আছে নি? তো দুরূদ পড়লে সাউন্ড কমে কেন? আপনারা মনে করতেছেন দুরূদ লাগবে না, আল্লাহর জিকিরে যথেষ্ট। না না, আল্লাহর জিকিরে যথেষ্ট না। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করলো। বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবী বলে দিয়েছেন, আমার উম্মত আমি নবীকে মুহাব্বত করে দৈনিক যদি কেউ 1000 বার দুরূদ পড়তে পারে, সেই ব্যক্তি মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। কি দেখে? ইন্তেকাল করার আগে সে জান্নাত দেখে বন্ধুরা আমার মারা যাবে। শুধু তাই নয়, যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে মহব্বত করে 80 বার দুরূদ পড়বে, সেই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পহরান। আইরে মুসলমান, আইরে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পহরান। আইরে মুসলমান, আইরে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকি আমিন। এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন। হায় রে মুমিন, হায় রে মুমিন, গভীর রাতে পড়লে দুরূদ জোড়াইবে প্রাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পহরান। আইরে মুসলমান, আইরে মুসলমান, ওয়াশকুরুনি প্রেম করিল দয়াল নবীর শানে, নবীর প্রেমে দাঁত ভাঙিল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। ওয়াশকুরুনি প্রেম করিল দয়াল নবীর শানে, নবীর প্রেমে দাঁত ভাঙিল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির জুব্বা পাইল হইয়া পেরেশান। আইরে মুসলমান, বলেন গভীর রাতে কোকিলে ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পহরান। আইরে মুসলমান, আইরে মুসলমান, উম্মতের হিনাইগা নবী কাঁদলেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। উম্মতের লাইগা নবী কাঁদলেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পহরান। আইরে মুসলমান, আইরে মুসলমান, উম্মতের হিলাইগা নবী কাঁদলেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর।
প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আই রে মুসলমান, আই রে মুসলমান। মারহাবা। এই গজলটা শুনছেন নি? শোনেন নাই? কারণ শুনবেন কই থেকে? এটা লেখছিও আমি, সুরও দিচ্ছি আমি। মারহাবা বলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। এই গজল, হামদ, নাত, ইসলামী সঙ্গীত আমি গুনাহগার, নিজে লেখ নিজে সুর দেই। কথাগুলো ঠিক আছে না? কথা বলেন ঠিক নেই? আপনারা সহজে বুঝতে পারছেন না? নবীর প্রেম ছাড়া কিন্তু কিছুই নাই। নবীর প্রেমিক হতে পারলেই কিন্তু আমাদের জীবন ধন্য হবে। এই জন্য আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি, রাসূল ছাড়া আমাদের উপায় নাই। রাসূল ছাড়া আমাদের উপায় আছে? আমাদের উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাসূলের নির্দেশ মানা মানি আমি আল্লাহর নির্দেশ মানা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তো রাসূলের নির্দেশ যদি আমরা মানতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন নি সবাই? আপনারা তো দ্বীপের মধ্যে আছেন, এনে তো মনে হয় সুদ টুদ চলে না। এনে মানুষ মনে সুদ খায় না? খায়নি? খায়। সুদ খাইব কই থেকে? সুদ দিব কে আর নিব কে? ঠিক কিনা বলেন? মানুষ সুদ খায়? খায়। আরে তোলে তো বিপদে না। তোমাদের তখন কারে শোনাইলাম, সুদ করে তো কিছু আল্লাহর দরবারে কবুল হইতো না। এরকম একটা কাপড় পরে যদি কে নামাজ পড়তে যায়, 9 টাকা যদি তার থাকে হালাল, 1 টাকা হারাম থাকে, সুদের ঘুষের থাকে, তাইলে তার এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত সেজদা দিলে আল্লাহ কবুল করবে না। তো ওয়াজ শোনাবো কারে? সুদ খাওয়ান যাবে? কারণ যারা সুদের টাকা দিয়ে খাবার টাবার ব্যবস্থা করে, তার বডিটাও নাফাক। কারণ কি জানেন? সুদের মাধ্যমে যে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় অনেকে এটার পক্ষে। কারণ আরামে কামাই করুন যায় তো। ঠিক কিনা বলেন? শুধু টাকা ছাড়বেন, মাস শেষে গণবেন, এটার মতো আরাম কি আছে? ঠিক না? আমার নবী খবর জানিয়ে দিয়েছে। আমার নবী বলেছেন, আমি নবী যখন মেরাজে গেলাম, আমি জাহান্নামের দিকে চাইয়া দেখলাম এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল, এই বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই যে বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, ওরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নাউজুবিল্লাহর আওয়াজ বালানো ওই লবণ ছাড়া তরকারির মতো। কে ঠিক নেই? কথাক্ষণ হেসানি কথা। আমার নবী বললেন, আমি চাইয়া দেখলাম এই বড় বড় পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। সাপ আর বিচ্ছু ছাড়া আর কিছুই নাই। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ।